গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমি ভালো আছি। আর আজকে হলো 31শে ডিসেম্বর, আজকে মাস শেষ। আর আমরা আজকে ফিস্ট খাবো, তার জন্য দেখো এই ফিস্টে সব যোগাযন্ত্র হচ্ছে এখানে। আর আমার ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম। তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে পাবে যা যা করছি না করছি, টুকটাক সবই শেয়ার করবো। তাই দেখো সবাই এদিকে কাজ করছে আর আমি এদিকে ভিডিও করছি। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কেমন? ভিডিও করবা আর আমরা রান্না করে সব করব। গাইস এই যে আমাদের ফিস্টে দেখো উনান হচ্ছে, ঝর্ণা আর পূর্ণি দুজনে মিলে উনান বানাচ্ছে। ঝর্ণা ভালো করে উনান বানাবি না, আমি একটু মাটি খুঁচে দিয়েছি। এইদিকে দেখো এই যে গাইস আমার বদ্দি কিন্তু দেখো বাবা রাঁধুনি মাসি, এটা এই যে উনি মাংস ধুচ্ছে। পা খেতে খুব ভালোবাসি, এর জন্য আমি খুব পা নিয়ে এসেছি। এটা তো লাল মাংস। হ্যাঁ সম্পা একটু মাংসটা দেখা, মাংস ধোয়া হয়ে গেছে। এই যে সব কিছু আমাদের ধোয়াটা হয়ে গেছে, রান্না হবে বিকেলবেলা, রাত্রে খাওয়া দাওয়া। এই যে সবাই আছে, এই তো একটু হাই কর মনীষা। হ্যালো বলো, হাই বলো। দেখি মামুনি। হাই। গাইস এই দেখো তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলা, অনেকটা সময় পরে এসেছি। আর এখন দেখো সন্ধ্যে কিন্তু হয়ে গেছে আর আমাদের আর পিকনিকে রান্না বসিয়েও দিয়েছে। এই যে দিদি দেখতে পাচ্ছ, দিদি কিন্তু রান্না টান্না সবই করবে, কারণ দিদি ভালো রান্না করতে পারে। আর প্রথমেই বসিয়েছে আমাদের হলো গিয়ে বাঁধাকপি, আর বাঁধাকপিটা করবে কিন্তু মাছের মাথা দিয়ে। আর এইদিকে দেখো সবাই কোটাকাটা করছে, টমেটোমের চাটনি হবে, টমেটোম কেটেছে, এই যে মাংসতে আলু দেবে সেইগুলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভিডিও বানাচ্ছি। আর এই দেখো বাঁধাকপিটা বসিয়ে দিল। আর ওই দেখো দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো কিন্তু ভেজে রেখেছে। আর কাঠের জালের আগুন, তো আগুনের খুব তাপ উঠেছিল, তাই দিদি এদিক দিয়ে একজনকে বললো তুই একটু নাড়াচাড়া দিয়ে দে এই পাশ দিয়ে, কারণ এই পাশ দিয়ে দেখো যে আগুনের খুব তাপ লাগছে, তো দিদি হাত দিতে পারছিল না। তারপরে দেখো আমরা সবাই কিন্তু এক জায়গাতে বসে আছি, বসে সবাই খুব গল্প করছি। আর এদিকে দিদি একা রান্না করছে, চারিদিক দিয়ে দেখো আমরা কিন্তু দিদিকে ঘিরে রেখেছি। আর বাঁধাকপি কিন্তু কথা বলতে বলতে আমাদের বাঁধাকপিটা হয়েও গেছে। তারপরে কিন্তু ডাল বসেছে, আর দিদি জানি আমাকে কী বলছিল, কারণ আমি ভিডিও বানাচ্ছি বলে আমাকে হয়তো কিছু বলছিল, আমার ঠিক খেয়াল নেই। এই দেখো ডালটা গাবলায় নামিয়ে রেখেছে, সেদ্ধ হয়ে গেছে, এখন খালি সোমবার দেবে, সোমবার দিলে ডালটা হয়ে যাবে। তারপরে বসাবে মাংস, যেহেতু রাতের খাবার একটু ইয়ে হয়ে যাচ্ছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ওখানে। আর এই দেখো মাংস বসিয়ে দিয়েছে, মাংস বলতে মাংসের মশলাটা কষানো শুরু করে দিয়েছে, কারণ মশলাটা ভালো করে কষিয়ে না নিলে মাংসটা কিন্তু ভালো টেস্ট হবে না, যেহেতু অনেক মাংস, তার জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে দেখো এই যে মাংস দিয়ে কিন্তু মাংস কষানো হয়ে গেছে। আর এই যে মাংসটা দেখে কালারটা খুব সুন্দর এসছে, দেখতে তো খুব ভালোই লাগছে, মনে হচ্ছে খুবই টেস্টি হবে খেতে। এই দেখো, তো চলো মাংস হয়ে গেলে কিন্তু মাংসর পরে আবার চাটনি আর ভাত করবে, কারণ ডাল বাঁধাকপি হয়ে গেছে, আর মাংস চাটনি ভাত হলেই হয়ে যাবে। কারণ বাচ্চা কাচ্চার আছে, রাত হয়ে যাবে। তারপরে দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের মাংসটাও প্রায় হয়েই গেল। আর আমি যেহেতু মাঝে একটু ছিলাম না, তার জন্য আমি আর দেখাতে পারিনি, চাটনি ভাতটা করেছিল। তারপরে দেখো বাচ্চাদের কিন্তু খেতে দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। বা তারপরে দেখো সবাই কি সুন্দর নাচ করছে। দিদির তো রান্না বাড়া হয়ে গেছে, রান্না যে হয়ে গেছে, বলছে চল এবার সবাই আমরা নাচ করবো। এই দেখো কি নাচ করছে, দিদি কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে। সত্যি ছোটো হলে আমাদের পিকনিকটা ছোট, তবুও সবাই কিন্তু মন খুলে আনন্দ মজা খুবই করেছি। তোমরা দেখলে বুঝতেই পারবে যে সবাই খুবই আনন্দ করছিল। এই দেখো এই কম্বলও খুব নাচ করছে, এই যে বৌদি দেওর সবাই একসাথে মিলে নাচ করছে, খুব ভালো লাগছিলো বা খুব মজাই লাগছিলো। আর আমাকে সবাই ডাকছিলো, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম। তারপরে দেখো এইদিকে এই যে শিবম, অন্বেষা, তারপর পাশে অনেকেই আছে, ওরাও বসে পড়েছে। ওদের বললাম রাত হয়ে যাচ্ছে, কারণ 11টা বেজে গেছে। আর এদিকে শম্পা, রিঙ্কু দেখো ওদের ভিডিও বানাচ্ছিলাম বলে রিঙ্কু এই যে মাংসর পিসটা আমাকে দেখাচ্ছে, বলছে কাকি ভালো করে দেখাও। তারপরে দেখো আমি বসে পড়লাম, আর আমাকে দিয়ে দিয়েছে কত কিছু, দেখো এই যে ডাল, বাঁধাকপি, তারপরে দেখো এই যে আলুর চিপস। আলুর চিপসটা দেখো, আমি আলুর চিপস বেশি ভালো খাই না, তবু আজকে দিয়েছে। আর ওরাও দেখো আমার পাশে বসছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ওরা একটু হাসছিল, বলছে বড় মা তুমি কী করছো, আস্তে আস্তে খাও। আমি বলছি ঠিক আছে চল না। আর এই দেখো তারপরে কিন্তু লাস্টে এই যে দিদিরা বসে পড়েছে। আর এই দেখো এখন কিন্তু গাইস 12টা বাজে, আর তোমাদের সবাইকে কিন্তু সবাই বলছে হ্যাপি নিউ ইয়ার। আমিও তোমাদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর অনেক অনেক ভালো যাক। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ চলো, টাটা বাই বাই।